আমার সাধনা কামনায় আমার কায়েম হবে খিলাফায় আবার। আমার সাধনা কামনা। মহান আল্লাহ তাআলা সূরা কালামের 17 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, ইন্না বালাউনাহুম কামা বালাউনা আসহাবাল জান্নাহ ইয আকসামু লায়াসরিমুন্নাহা মুসবিহিন। নিশ্চয়ই আমি মক্কার কাফেরদেরকে পরীক্ষা করছি, যেমনভাবে আমি উদ্যানওয়ালাদেরকে, বাগানওয়ালাদেরকে পরীক্ষা করেছিলাম, যখন তারা শপথ করতেছিল যে সকালে সকালে তারা ফল পেরে আনবে, সকালে সকালে তারা ফল কাটবে। এই আয়াতের তাফসিরে ইমাম আবু বকর আল জাযাইরি রাহিমাহুল্লাহ, ওনার এক জগৎ বিখ্যাত তাফসিরের কিতাব আইসারুত তাফাসির, এই কিতাবের মধ্যে উল্লেখ করেছেন, ইমতাহান্না কুফার মাক্কাহ বিল মাল ওয়াল ওয়ালাদ ওয়াল জাহ ওয়াস সিয়াদাহ। নিশ্চয়ই আমি মক্কার কাফেরদেরকে মাল দিয়ে, সম্পদ দিয়ে, সন্তান দিয়ে, সম্মান দিয়ে এবং তাদের রাজত্ব দিয়ে আমি তাদেরকে পরীক্ষা করেছি। ফালাম ইয়াশকুরু নিআমাল্লাহি আলাইহিম, আল্লাহ তাআলা তাদের উপর যে নিয়ামত দিছে, মক্কার কাফেরদের উপর মহান আল্লাহ তাআলা যে নিয়ামত দিছে, নিয়ামতের শুকরিয়া তারা আদায় করতে পারে নাই। আল্লাহ তাআলা তাদেরকে যে নিয়ামত দিছে, নিয়ামতের শুকরিয়া তারা কি করতে পারে নাই? আদায় করতে পারে নাই। বাল কাফারু বিতাকযীবিহিম রাসূলানা, বরং আমার রসুলকে তারা মিথ্যা প্রতিপন্ন করেছে। মক্কারি কাফেররা আমার রসুলকে মিথ্যা প্রতিপন্ন করেছে। ওয়া ইনকারিহিম তাওহীদানা, এবং আমার একাত্মবাদকে তারা অস্বীকার করেছে। ফাআসাবনা বিল কাহতি ওয়াল কতলি, ফলে তাদের উপর বিভিন্ন দুর্যোগ, বিভিন্নভাবে তাদের উপর কষ্ট কাঠিন্যতাকে ছড়াইয়া দিলাম। লাআল্লাহুম ইয়াতুবুন, যেন তারা ফিরত আসে আল্লাহর দিকে। কামা ইমতাহান্না আসহাবাল জান্নাহ, যেমন এই উদ্যানওয়ালাদেরকে অর্থাৎ বাগানওয়ালাদেরকে যেমনভাবে আমি পরীক্ষা করেছিলাম। তাইলে আল্লাহ তাআলা এখানে যে কথাটা বলছেন যে মক্কার কাফেরদেরকেও আল্লাহ তাআলা পরীক্ষা করছে, কিন্তু তারা এই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারে নাই। যেই বাগানওয়ালাদের কথা আল্লাহ তাআলা বলতেছেন, ওই বাগানওয়ালাদেরকেও আল্লাহ তাআলা পরীক্ষা করছিলেন। ইয়ামেনের রাজধানীর নাম কি? কে বলতে পারবে? সানা, সানা শহর ইয়ামেনের রাজধানী। এই সানা শহরের কাছাকাছি একটা এলাকা আছে, নাম হচ্ছে জারওয়ান। এলাকাটার নাম কি? জারওয়ান এলাকা। এই এলাকাতে একজন সৎ মানুষ ছিল, বড় অন্তর খোলা মানুষ, মানুষকে দান করত, অনেক ভালো, অনেক বেশি দান করত মানুষকে। ওনার বাৎসরিক একটা সিস্টেম ছিল, নিয়ম ছিল, যে উনি যেই দিন ফল কাটবে, অর্থাৎ এই যে সৎ মানুষ ওনার বাগানের ফল যেদিন পারবে, ওই দিন গরিবদের মধ্যে এই ফলগুলা বিলাইয়া দিবে। তো গরিব অর্থাৎ মিসকিন যারা আছে, গরিব মানুষ যারা আছে, সবাই এটা জানে যে ওনার ফল যেদিন পারবে ওদিন আমরা বড় একটা অংশ ওখানে পাবো। উনি যখন দুনিয়া থেকে বিদায় নিছে, তখন ওনার সন্তানরা যখন এই বাগানের উত্তরাধিকার পাইছে, এই বাগানের মালিক হয়েছে, তখন তারা একটা কৌশল অবলম্বন করছে, বরং আমরা এই ফলগুলাকে গরিব মানুষ মিসকিনরা আসার আগে আগে সকালে সকালে গিয়ে আমরা ফলগুলো পারবো। পরবর্তী দিন সকালে তারা ঘুমন্ত থাকা অবস্থায় আল্লাহর পক্ষ থেকে একটা আগুন এসে তাদের সমস্ত ফল একদম পুরাই শেষ করে দিছে। সকালে একে অপরকে ডাকতেছে, আসো আসো, তাড়াতাড়ি যাই, গিয়ে বাগান ফলগুলো পারতে হবে, মানুষ আসার আগে আমাদের ফল পেরে শেষ করে ফেলতে হবে। তো সকালে সকালে গেছে, গিয়ে বলতেছে, হায় আমরা কি বাগানে আসার পথ কি হারাই ফেললাম নাকি? বাগানে মনে হয় আমরা আসতে পারি না, আমরা অন্য জায়গায় চলে আসছি। একজনে বলতেছে, না না না, আমরা বাগানেই আসছি, আমরা ঠিক পথেই আসছি, কিন্তু এটা আমাদেরই বাগান, কিন্তু আমরা তো আল্লাহর সাথে সীমা লঙ্ঘন করে ফেলছি। হ্যাঁ, যে গরিবদের হক যেটা ছিল দেওয়ার, এটা আমরা দেই নাই, আমরা আল্লাহর সাথে সীমা লঙ্ঘন করছি, আল্লাহ তাআলা আমাদেরকে শাস্তি দিছি। চলো আমরা সবাই আল্লাহ তাআলার কাছে তওবা করি। অতঃপর ওই যে সৎ লোকের যে সন্তানরা, তারা তওবা করছে আল্লাহর কাছে, এবং তারা বলছে আল্লাহ তাআলা চাইলে এর থেকে আমাদেরকে আরো উত্তম বাগান দিতে পারে। আল্লাহ তাআলা চাইলে এর থেকে আমাদেরকে কি করতে পারে? উত্তম বাগান দিতে পারে। এই যে আয়াতগুলা আল্লাহ তাআলা নাজিল করছে, এর প্রেক্ষাপট
মক্কার মুশরিকদের একটা বৈশিষ্ট্য ছিল, তারা এটা ধারণা করতেছে এবং মনে করতেছে যেহেতু আল্লাহ আমাদেরকে সম্পত্তি দিছে, আল্লাহ ভালো না বাসলে আমাদেরকে কি দিত না? সম্পত্তি দিত না। আল্লাহ তাআলা বলতেছেন তোমাদেরকে ভালোবাসে সম্পত্তি দিছি, বিষয়টা এমন না, তোমাদেরকে পরীক্ষা করার জন্য কি দিছি? সম্পত্তি দিছি। যেমন এই বাগানওয়ালাদেরকে পরীক্ষা করার জন্য সম্পত্তি দিয়েছিলাম, তোমাদেরকেও আমি পরীক্ষা করার জন্য সম্পত্তি দিই, তোমাদের ভালোবেসে সম্পত্তি দেয় নাই। আল্লাহ তাআলা সূরা মুমিনুনের 55-56 নম্বর আয়াতের মধ্যে এটা বলছেন, আয়াহসাবুন আন্নামা নুমিদ্দুহুম বিহি মিন মালি ওয়া বানিন নুসারিউ লাহুম ফিল খায়রাতি বাল লা ইয়াশউরুন। যে মানুষ, তারা ধারণা করতেছে যে আমি যেহেতু তাদেরকে সম্পত্তি দিছি, তাদেরকে আমি ভালোবাসি, তাদেরকে মহব্বত করি। আল্লাহ তাআলা বলছেন না, বরং তারা এটা বুঝতেও পারতেছে না আমি তাদেরকে সম্পত্তি দিছি পরীক্ষা করার জন্য। আমি তাদেরকে সম্পত্তি দিছি কিসের জন্য? পরীক্ষা করার জন্য। যেমন তোমাদেরকে সম্পত্তি দিছি পরীক্ষা করার জন্য, তোমরা এই পরীক্ষার মধ্যে তোমরা পাশ করতে পারো না। যেমন বাগানওয়ালারা পরীক্ষার মধ্যে কি হতে পারে নাই, পরবর্তী তারা তওবা করছে, এটা ভিন্ন কথা, কিন্তু যেই সময় পরীক্ষা দেওয়ার কথা এরপরে গিয়ে যদি পরীক্ষা দেয়, তাহলে পরীক্ষা হবে, গ্রহণযোগ্য হবে? ওই সময় আর পরীক্ষা গ্রহণযোগ্য হবে না। সম্মানিত হাজিরিন, তো আমরা এখানে এই আয়াতগুলো তর্জমা করি ইনশাআল্লাহ। তর্জমা করলে পুরো ঘটনা আপনাদের চোখের সামনে চলে আসবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, ইন্না বালাউনাহুম কামা বালাউনা আসহাবাল জান্নাহ, যে বাগানওয়ালাদেরকে যেভাবে আমি পরীক্ষা করেছিলাম, আমি মক্কার মুশরিকদেরকে সেভাবেই পরীক্ষা করতেছি। ইদ আকসামু লা ইয়াসরিমুন্নাহা মুসবিহিন, তারা একে অপরকে কসম করে বলতেছে, পরস্পরে কসম করে বলতেছে যে আমরা সকালে সকালে গিয়ে ফল কেটে নিব। ওয়ালা ইয়াস্তাসনুন, এবং বলার সময় তারা ইনশাআল্লাহ বলে নাই। বলার সময় তারা কি বলে নাই? ইনশাআল্লাহ বলে নাই। আল্লাহ চাইলে আমরা ফলগুলো কাটবো, এটাও বলে নাই। ফাতাফা আলাইহা তাইফুম মির রাব্বিকা ওয়া হুম নাইমুন, তারা যখন ঘুমের মধ্যে আছে, ঘুমন্ত অবস্থায় তাদের বাগানের উপর বিশাল এক বিপদ চলে আসছে। ফাসবাহাত কাসরিম, ফলে এই বাগানের অবস্থা হয়ে গেল কেটে ফেলা, বাগান যেন কেটে ফেলা হয়েছে সেই গাছের মতো, একবারে গোড়া থেকে উঠে ফেলা হয়েছে এই গাছগুলা, এমন এমন হয়ে গেছে। ফাতানাদাউ মুসবিহিন, সকাল সকাল তারা একে অপরকে ডাকতেছে, চলো চলো, আনিগদু আলা হারসিকুম ইন কুনতুম সারিমিন, যদি ফল কাটতে চাও আজকে যদি ফল কাটতে চাও তাহলে তাড়াতাড়ি চলো, তোমাদের বাগানের মধ্যে তোমরা চলো, তোমাদের খেতে তোমরা চলো। ফানতালাকু ওয়া হুম ইয়াতাখাফাতুন, তারা চলতেছে, চলা অবস্থায় যে একে অপরকে গোপনে গোপনে বলতেছে, আস্তে আস্তে বলতেছে, আল্লাহ ইয়াদখুলান্নাহাল ইয়াউমা আলাইকুম মিসকিন, আজকে যেন তোমাদের বাগানের মধ্যে কোনো মিসকিন না আসতে পারে, চলো তাড়াতাড়ি চলো, বাগানের মধ্যে যেন কোনো মিসকিন না আসতে পারে, আমরা তাড়াতাড়ি চলে যাই, চলো। ওয়াগাদাউ আলা হারদিন কাদিরিন, তারা ওই দিন লাফায়া লাফায়া চলতেছে, সতেজে শক্তিমত্তার সাথে সামনের দিকে তারা অগ্রসর হচ্ছে। ফালাম্মা রাউহা ক্বালু ইন্না লাদাল্লুন, তারা যখন বাগান দেখছে, বাগান দেখে বলতেছে আমরা মনে হয় ভুল পথে চলে আসছি, আমরা রাস্তা হারায়া ফেলছি। বাল নাহনু মাহরুমুন, বরং আমাদের ভাগ্য শেষ হয়ে গেছে, আমাদের কপাল পড়ে গেছে, আমরা মাহরুম হয়ে গেছি, আমরা বঞ্চিত। ক্বাল আওসাতুহুম আলাম আকুল লাকুম লাউলা তুসাব্বিহুন, এই ভাইদের মধ্যে যে সবচেয়ে ভালো ছিল, সব ভাই তো আর এক সমান থাকে না, না, একজনটা আমলদার থাকে, আরেকজন একটু আমলে কমতি থাকে। ভাইদের মধ্যে যে সবচেয়ে ভালো আমলি ছিল, সে বলতেছে বলছিলাম না আগে আল্লাহ তাসবিহ করার জন্য। ক্বালু সুবহানা রাব্বিনা ইন্না কুন্না যালিমিন, তখন সবাই বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, সবাই সুবহানাল্লাহ পড়া শুরু করছে এবং বলতেছে ইন্না কুন্না যালিমিন, হায় আমরা তো জালেম, আমরা তো সীমা লঙ্ঘন করে ফেলছি। ফাকাবালা বা'দুহুম আলা বা'দিন ইয়াতালাওয়ামুন, ভাইদের মধ্যে পরস্পর আলোচনা চলতেছে, একে অপরকে দোষান্বিত করতেছে। ক্বালু ইয়া ওয়াইলানা ইন্না কুন্না তাগীন, তখন বলছে সবাই একসাথে বলতেছে, হায় আমাদের কপাল পড়ছে, আমাদের দুর্ভাগা, আমরা দুর্ভাগা জাতি, আমরা তো আগেই সীমা লঙ্ঘন করে ফেলেছি। পরে সবাই আল্লাহ তাআলার কাছে তওবা করে বলতেছে, আসা রাব্বুনা আইয়ুবদিলানা খায়রাম মিনহা ইন্না ইলা রাব্বিনা রাগিবুন, আসা রাব্বুনা আইয়ুবদিলানা খায়রাম মিনহা, আমরা আল্লাহর কাছে আশা করি আল্লাহ তাআলা এর থেকে আরো ভালো আমাদেরকে কোনো কিছু দিবেন। এই বাগান, যে বাগান আমাদের শেষ ধ্বংস হয়ে গেছে, এই বাগান থেকে আল্লাহ আমাদেরকে আরো উত্তম বাগান দিবেন, আশা করি আল্লাহ তাআলার উপরে। এ হচ্ছে 17 নম্বর আয়াত থেকে
32 নম্বর আয়াত পর্যন্ত এই ঘটনাটা আল্লাহ তাআলা বলছেন। এখন বুঝে থাকলে বলেন, এই ঘটনাটা আমাদের কাছে স্পষ্ট হয়েছে তো? আলহামদুলিল্লাহ। হ্যাঁ, এই ঘটনা লম্বা করে আল্লাহ তাআলা বলছেন, এখানে আমাদের কাছে স্পষ্ট হয়েছে। এবং আল্লাহ তাআলা এই বাগানওয়ালাদেরকে পরীক্ষা করছেন সম্পদ দিয়ে। তো আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষা করেন, আল্লাহ তাআলা আমাদেরকে সম্পদ দিয়ে পরীক্ষা করতেছেন। যাদেরকে আল্লাহ সম্পত্তি দিয়েছেন, সম্পত্তি দিয়ে আল্লাহ তাআলা পরীক্ষা করতেছেন। এবং দুইটা অবস্থা, মানুষ হয়তো বা কষ্টের মধ্যে থাকবে, না হয় স্বাচ্ছন্দ্যের মধ্যে থাকবে, তাই তো? মানুষ হয়তো বা অসচ্ছল অবস্থায় থাকবে, না হয় সচ্ছল অবস্থায় থাকবে। আল্লাহ তাআলা কাউকে সচ্ছল অবস্থায় পরীক্ষা করেন, সচ্ছলতা দিয়ে পরীক্ষা করেন, আর আল্লাহ তাআলা কাউকে অসচ্ছল বানায় কি করেন? পরীক্ষা করেন। কথা কি বুঝতে পেরেছেন? ওই ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা সচ্ছলতা দিয়ে পরীক্ষা করছেন, আল্লাহ তাআলা কখনো কখনো অসচ্ছলতা দিয়েও পরীক্ষা করেন। এটা আমার কথা না, মহান আল্লাহ তাআলা সূরা আনবিয়ার 35 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ওয়ানাবলুকুম বিশ-শাররি ওয়াল খাইরি ফিতনা। আমি তোমাদেরকে পরীক্ষা করি, কল্যাণ দিয়েও পরীক্ষা করি এবং অকল্যাণ দিয়েও কি করি? পরীক্ষা করি। শরীর সুস্থ, সে পরীক্ষার মধ্যে আছে। আরেকজন শরীর অসুস্থ, সেও কিসের মধ্যে আছে? পরীক্ষার মধ্যে আছে। সূরা তাকাসুরের 8 নম্বর আয়াতের মধ্যে মহান আল্লাহ তাআলা বলছেন, সুম্মা লাতুসআলুন্না ইয়াউমা ইযিন আনিন নাঈম। তোমাদেরকে সেদিন কিয়ামতের দিন তোমাদের নিয়ামত সম্পর্কে তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে। সর্বহালতে মহান আল্লাহ তাআলার নিয়ামতের মধ্যেই আমরা ডুবে আছি। সর্বহালতে সচ্ছল অবস্থায় আল্লাহর নিয়ামতের মধ্যে আছি, অসচ্ছল অবস্থায় কার নিয়ামতের মধ্যে আছি? আল্লাহর নিয়ামতের মধ্যে আছি। সম্মানিত হাজরিন, সূরা জারিয়াতের 19 নম্বর আয়াতের মধ্যে মহান আল্লাহ তাআলা বলছেন, ওয়াফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম। তাদের মালের মধ্যে যারা মাহরুম, বঞ্চিত মানুষ, মিসকিন যারা আছে, তাদের হক রয়েছে। যাদেরকে আল্লাহ তাআলা সম্পত্তি দিছে, এই সম্পত্তিওয়ালাদের উপর যাদেরকে আল্লাহ সম্পত্তি দেয় নাই, তাদের কি আছে? হক আছে। এখন এই হকের মধ্যে দুই অবস্থা। একটা হচ্ছে যদি তার উপর জাকাত ফরজ হয়, তাহলে তো অবশ্যই দিতে হবে, এটা ছাড়ার কোনো সুযোগ। এবং এই সম্পত্তিটা মূলত এটা ধনী লোকেরই না, অর্থাৎ একজনের কাছে অনেক টাকা আছে, জাকাতের মালিক সে। এখন গরিবকে যে টাকাগুলা দিচ্ছে, সে কি গরিবকে দয়া করতেছে নাকি? দয়া করতেছে না। কোন এই সম্পত্তিটা আল্লাহ গরিবকেই দিছে, সে মালিকানা নাই এটার মধ্যে, এই সম্পত্তির মধ্যে তার মালিকানা নাই। এখন সে যদি গরিবকে জাকাতটা না দেয়, তাহলে সে গরিবের মাল আত্মসাৎ করতেছে। আমার কাছে যে আল্লাহ তাআলা অনেক টাকা দেয়, এবং আমি যদি গরিবকে দিচ্ছি আর মনে করতেছি তাদের উপর আমি ইহসান করতেছি, না, তার উপরে ইহসান করি না। আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়া চালাবেন, আল্লাহ তাআলা খাওয়াবেন তাদেরকে, কিন্তু আমি যদি তাদেরকে না দেই, তাহলে আমি তো তাদের সম্পদ আত্মসাৎ করতেছি। সম্পত্তিটা আমার না, তার সম্পত্তিটা। এই অনুভূতি আমাদের মধ্যে জাগ্রত হয় না। আমরা ভাবি যে এদেরকে আমরা দিচ্ছি, এদেরকে আমি দয়া করতেছি। আরে ভাই, দয়া না, তারা আপনার উপর দয়া করতেছে, নিচ্ছে আপনার সম্পত্তিটা, কারণ আপনার উপর দেওয়া ফরজ। আপনি লাইন লাগাবেন, ধমকি টমকি দিবেন, আর ভাববেন যে আমি তাদের উপর দয়া এহসান করতেছি, না, এটা না। বরং প্রত্যেক যাদেরকে আল্লাহ তাআলা সম্পত্তি দিয়েছে, এই সম্পত্তির মাধ্যমে আল্লাহ তাআলা কি করতেছেন? তাকে পরীক্ষা করতেছেন। যে আল্লাহ তাআলা কল্যাণ দিয়েও পরীক্ষা করেন, অকল্যাণ দিয়েও কি করেন? পরীক্ষা করেন। যদি আল্লাহ তাআলা আমাকে কল্যাণ দেয়, তাহলে আমার শুকরিয়া আদায় করতে হবে। যদি আল্লাহ তাআলা আমাকে অকল্যাণ দেয়, তাহলে ধৈর্য ধারণ করতে হবে। মানুষ হয়তো বা স্বাচ্ছন্দ্যে থাকবে, সুস্থ অবস্থায় থাকবে, ভালো অবস্থায় থাকবে, তাহলে সে আল্লাহ শুকরিয়া আদায় করবে। আল্লাহ আমাকে সুস্থতা রাখছে, আল্লাহ আমাকে সুস্থ অবস্থায় রাখছে, আল্লাহ আমাকে সম্পত্তি দিছে, তখন সে আল্লাহর উপর শুকরিয়া আদায় করবে। শুকরিয়ার অবস্থা ভিন্ন জায়গায় বিভিন্ন হবে। আর যদি আল্লাহ তাআলা কাউকে কষ্টের মধ্যে ফেলছে, অসুস্থতার মধ্যে ফেলছে, অথবা টাকা পয়সা নাই, আল্লাহ তাআলা গরিব বানাইছে, তখন সে কি করবে? ধৈর্য ধারণ করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আজাবান লি আমরিল মুমিন, বুখারী মুসলিমের হাদিস। মুমিনের বিষয়টা বড় আশ্চর্যজনক। যখন তার কাছে কোনো কল্যাণ আসে, তখন সে শুকরিয়া আদায় করে। যখন তার কাছে কোনো কল্যাণ আসে, তখন সে কি করে? শুকরিয়া আদায়। এটা তো তার জন্য ভালো, শুকরিয়া আদায় করেছে, আল্লাহর নিকটবর্তী হয়ে গেছে। আবার যখন তার কাছে অকল্যাণ আসে, তখনও সে ধৈর্য ধারণ করে, এটাও তার জন্য কল্যাণ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে মুমিনের সম্পত্তি থাকলে সেটাও কল্যাণ, সেটার মাধ্যমে অর্থাৎ সে শুকরিয়া আদায় করে সে আল্লাহর নিকটবর্তী হয়ে গেছে। আরেকজন মুমিন, তার সম্পত্তি নাই, গরিব আল্লাহ বানাইছে, তখন সে ধৈর্য ধারণ করে কার নিকটবর্তী হয়ে গেছে? আল্লাহর নিকটবর্তী হয়ে গেছে। যেটা গত সপ্তাহে বলেছিলাম, উসমান রাদিয়াল্লাহু তাআলাকে আল্লাহ তাআলা সম্পত্তি দিয়েছেন,
সম্পত্তি পাওয়ার পরে সে আল্লাহর শুকরিয়া আদায় করছে না করে নাই? করছে না করে নাই? করছে। করার ফলে আল্লাহ তাআলার কাছে উসমান রাদিয়াল্লাহু তাআলা খুব কাছে চলে গেছে। অপরদিকে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা প্রথম সময় তার কোনো সম্পত্তি নাই, গরিব মানুষ, হ্যাঁ, কিন্তু সে ধৈর্য ধারণ করে আল্লাহ তাআলার নিকটবর্তী হয়ে গেছে। এই ঘটনা থেকে আমাদের আরেকটা শিক্ষা হচ্ছে, বাবা যদি সৎ থাকে, পরিবারের বাবা যদি সৎ থাকে, তাহলে এই বাবার প্রভাব সন্তানদের উপর পড়ে। অর্থাৎ সন্তানরা বাবার যে উপকার, বাবার যে কল্যাণ, সেটার মাধ্যমে উপকৃত হয়। আর বাবা যদি অসৎ হয় তাহলে সেটা সন্তানদের উপর পড়ে। যেমন এই ঘটনা থেকে যারা ফল কাটতে গেছিল, তাদের বাপ কি ছিল? ভালো ছিল। বাবার খাসলত এটা ছিল, ফল যেদিন কাটবে সেদিন সবাইকে দিয়ে দিবে। সন্তানরা যখন ফলের মধ্যে সমস্যা পাইছে, তখন সন্তানরা আল্লাহর কাছে কি ফিরত আসে নাই? ফিরত আসছে। তারা সবাই আল্লাহর কাছে তওবা করা শুরু করছে। তাহলে বাবা যদি ভালো হয় তাহলে এই প্রভাব কাদের উপর পড়ে? সন্তানদের উপরে পড়ে। আপনি পরিবারের গার্জিয়ান, আপনার মধ্যে যদি কোনো খারাপ অভ্যাস থাকে, আপনি যদি খারাপ কিছু করেন, তাহলে মনে রাখবেন এই প্রভাবটা আপনার সন্তানদের উপর পড়বে। আপনি নিজেই গান শুনেন, তাহলে এই প্রভাব সন্তানের উপর পড়বে না? পড়বে কি না? সন্তানের পড়বে। আপনি নিজে টেলিভিশন দেখতেছেন, বিভিন্ন হারামের সাথে আপনি সংযুক্ত আছেন, বিভিন্ন হারাম কাজের মধ্যে আপনি আছেন, তাহলে এই প্রভাবটা সন্তানদের উপর পড়বে। আপনি মা, আপনি একজন মা, হ্যাঁ, তাহলে আপনি যদি খারাপ কাজের সাথে সম্পৃক্ত হন, তাহলে অবশ্যই সেই প্রভাবটা সন্তানদের উপর পড়ে। আল্লাহ তাআলা আমাদের সবাই, যারা আমরা গার্জিয়ান আছি, আমাদের সবাইকে নেক মানুষ হওয়ার তৌফিক দান করেন। সম্মানিত হাজিরিন, এই ঘটনা থেকে আমাদের আরেকটা গুরুত্বপূর্ণ শিক্ষা হচ্ছে, আল্লাহ তাআলা আমাদেরকে যে সম্পত্তি দিতেছে, এই সম্পত্তিগুলা হচ্ছে আমানত। এই সম্পত্তিগুলা কি? আমানত। একবারে নিরেট মালিকানা না, একবারে এককভাবে আল্লাহ আমাকে মালিকই বানিয়ে দিছে, বিষয়টা এমন। বর্তমান পুঁজিবাদী বিশ্ব ব্যবস্থা যেটাকে মনে করে, তারা বর্তমান পুঁজিবাদী বিশ্ব ব্যবস্থা এটা মনে করে যে মাল কামাই করো যেভাবে পারো, হারাম হোক হালাল হোক কোনো দেখার বিষয় না, মাল আমার আর্ন করতে হবে, মাল আমার উপার্জন করতেই হবে, করেই যেতে হবে, হালাল হারামের দিকে তাকানোর সুযোগ নাই। তাহলে বর্তমান বিশ্ব ব্যবস্থা আর ইসলাম এই জায়গার মধ্যে গুরুত্বপূর্ণ একটা পার্থক্য আছে। ইসলামী জায়গার মধ্যে বলে না, মাল হচ্ছে এটা একবারে নিরেট মালিকানা, বিষয়টা এমন না, একেবারে তারই মালিকানা তা না, বরং এই মাল কার পক্ষ থেকে আমানত? আল্লাহর পক্ষ থেকে আমানত। মাল যেমন আমানত, সন্তানাদি সেগুলো আল্লাহর পক্ষ থেকে কি? আমানত। সেই আমানতের খেয়ানত যদি কেউ করে, আল্লাহর কাছে তাকে ধরা খেতে হবে। সম্মানিত হাজিরিন, এই ঘটনা থেকে আমাদের আরেকটা গুরুত্বপূর্ণ শিক্ষা হচ্ছে, ফকির যারা আছে, দরিদ্র মানুষ যারা আছে, তাদের হক যদি কেউ হেফাজত করে তাহলে মালের মধ্যে বরকত হয়। তাদের হক যদি কেউ হেফাজত করে তাহলে মালের মধ্যে কি হয়? বরকত হয়। আর যদি তারা মালের গরিবদের হক আদায় না করে তাহলে মালের মধ্যে বেবরকতি আসে, মাল ধ্বংস হয়ে যায়। এই আয়াতগুলা থেকে আমাদের গুরুত্বপূর্ণ শিক্ষা হচ্ছে এটা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই আয়াতগুলো থেকে, কোরআনের এই শিক্ষাতে, এই ঘটনা থেকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করেন।